আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদের একটি ইন্টারেস্টিং লেসন প্র্যাকটিস যাচ্ছি। লেসনটি হচ্ছে কনফিউজড ওয়ার্ডস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা সকাল থেকে রাতে ঘুমোতে যাওয়ার পর্যন্ত আমরা ইংরেজি অনেক শব্দ ব্যবহার করতে বিভ্রান্ত হই, অর্থাৎ তালগোল পাকিয়ে ফেলি। আপনি যে ওয়ার্ডগুলি ভুল ব্যবহার করেন, আমি আজকে আপনাদেরকে এই ওয়ার্ডগুলির সঠিক ব্যবহার, আপনি কীভাবে কনফিউজড ওয়ার্ডস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজের আপনি সঠিক ব্যবহার শিখবেন সেটি বেস করবো। আপনারা যে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিও এনজয়, আমি নিশ্চিত যে আপনারা এই ওয়ার্ডগুলি সঠিক ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন এবং রাইটিং স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। শিক্ষার্থীবৃন্দ, আপনি প্রত্যেক দিন স্পোকেন এবং ফ্রি রাইটিংয়ে যে ওয়ার্ডগুলি ব্যবহার করতে বিভ্রান্ত হন, অর্থাৎ তালগোল পাকিয়ে ফেলেন, এক ওয়ার্ডের পরিবর্তে অন্য ওয়ার্ড ব্যবহার করেন, সেই গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলি পেশ করাচ্ছি। লক্ষ্য করুন, কনফিউজড ওয়ার্ডস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমি প্রথম আপনাদেরকে যে দুটি ওয়ার্ড পেশ করাচ্ছি সেটা হচ্ছে টোল অ্যান্ড হাই। আমরা কোথায় টোল বসবে, কোথায় হাই বসবে। আপনারা অনেকেই এই ওয়ার্ডটিকে টল প্রনাউন্স করেন, এটি রং প্রনাউন্সিয়েশন, এটি ব্রিটিশ উচ্চারণ হচ্ছে টোল, TALL, টোল। টোল অ্যান্ড হাই, আপনি কোথায় টোল ব্যবহার করবেন এবং কোথায় হাই ব্যবহার করবেন। লক্ষ্য করুন, আমি ব্যাখ্যা দিয়েছি, আপনারা খুব সহজে বুঝতে পারবেন। লক্ষ্য করুন যে ব্যাখ্যাটি হচ্ছে টোল সাধারণত ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়। আপনাকে সবসময় মনে রাখতে হবে যে TALL, টোল সাধারণত ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়, কিন্তু হাই হচ্ছে গাছ, ভবন, পর্বত ইত্যাদির বেলা ব্যবহৃত হয়। আপনি এ বিষয়ে সবসময় রাখতে হবে যে টোল হচ্ছে ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়, আর ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, বা আপনি এখানে ব্যক্তির ক্ষেত্র লিখতে পারেন। ব্যক্তির ক্ষেত্রে টোল হচ্ছে ব্যক্তির পরিবর্তন নয়, ব্যক্তির ক্ষেত্রে টোল ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু হাই হচ্ছে গাছ, ভবন, পর্বত ইত্যাদি বেলা ব্যবহৃত হয়। আমি আপনাকে এক্সাম্পল সহ বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন, দ্য বয় ইজ 6 feet tall। দ্য বয় ইজ 6 feet tall, ছেলেটি 6 ফুট লম্বা। লক্ষ্য যে ছেলেটি ব্যক্তির ক্ষেত্রে আপনি টোল ব্যবহার করেছেন, কিন্তু আপনি ভবনের ক্ষেত্রে বা পর্বতের ক্ষেত্রে বা গাছের ক্ষেত্রে কী ব্যবহার করবেন। দ্য বিল্ডিং ইজ 50 feet high। ভবনটি 50 ফুট উঁচু বা 50 ফুট লম্বা। সো আপনাকে সবসময় রাখতে হবে ব্যক্তির ক্ষেত্রে টোল, ভবন, গাছ বা পর্বতের ক্ষেত্রে আপনি হাই ব্যবহার করবেন। নাম্বার 2, যে ইন্টারেস্টিং দুটি ওয়ার্ডগুলো হচ্ছে হাউস অ্যান্ড হোম। আমরা অনেকেই কোথায় হাউস ব্যবহার করব, কোথায় হোম ব্যবহার করব আমরা জানি না। আমি ব্যাখ্যা দিয়েছি, আপনার এই ব্যাখ্যাটি যদি ভালোভাবে আপনারা শুনেন তাহলে খুব সহজে আপনি এই দুটি ওয়ার্ডকে আপনি রাইট প্লেসে ব্যবহার করতে পারবেন। লক্ষ্য করুন যে হাউস হলো কোনো ভবন, হাউসের কোনো ভবন অর্থাৎ বিল্ডিং যা বসবাসের জন্য ব্যবহৃত হয়, কিন্তু হোম হলো একটি নির্দিষ্ট বাড়ি যেখানে কেউ বা কিছু লোক বসবাস করে। আমি আবার বলছি, হাউস হলো কোনো ভবন যা বসবাসের জন্য ব্যবহৃত হয়, কিন্তু হোম হলো এক নির্দিষ্ট বাড়ি যেখানে কেউ বা কিছু লোক বসবাস করে, সেক্ষেত্রে আপনি হোম ব্যবহার করবেন। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন, যেমন ম্যানি হাউজেস, এটা হচ্ছে many houses have been destroyed। অনেক ভবন ধ্বংস হয়ে গেছে বা অনেক ভবন ধ্বংস হয়েছে। এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভার্সিটি বাক্য। many houses have been destroyed, অনেক ভবন ধ্বংস হয়ে গেছে বা ধ্বংস হয়েছে। লক্ষ্য করুন, এখানে ভবনের ক্ষেত্রে আপনি হাউস ব্যবহার করলেন ভবনের ক্ষেত্রে, যেমন, কিন্তু হোম হলো একটি নির্দিষ্ট বাড়ি যেখানে কেউ বা কিছু লোক বাস করে। যেমন আই এম গোয়িং হোম, আমি বাড়ি যাচ্ছি। আপনি এখানে হোম ব্যবহৃত হয়েছে। হোমের আগে কখনো প্রেপোজিশন টু হবে না। আপনারা অনেকেই আই এম গোয়িং টু হোম লেখেন, এটি ভুল। এখানে কোনো প্রেপোজিশন হবে না। আই এম গোয়িং হোম, আমি বাড়ি যাচ্ছি, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি বাক্য। থার্ড যে ইন্টারেস্টিং দুটি ওয়ার্ড হলো নাম্বার 3, যে ওয়ার্ডগুলি সেগুলো হচ্ছে রোড অ্যান্ড স্ট্রিট। আপনারা অনেকেই কোথায় রোড ব্যবহার করবেন, কোথায় স্ট্রিট ব্যবহার করবেন জানেন না। আমি ব্যাখ্যা দিয়েছি। লক্ষ্য করুন যে
রোড সাধারণত একটি শহর বা গ্রাম হতে অন্য একটি শহর বা গ্রামে যাওয়ার পথ নির্দেশ করে। আপনাকে সবসময় রাখতে হবে যে রোড সাধারণত এক শহর বা গ্রাম হতে অন্য একটি শহর বা গ্রামে যাওয়ার পথ নির্দেশ করে, কিন্তু স্ট্রিট শহর বা গ্রামের একটি পথ যার উভয় পাশে বাড়িঘর থাকে। আপনাকে এই ব্যাখ্যাটি সবসময় রাখতে হবে। আমি আবার বলছি, রোড সাধারণত এক শহর বা গ্রাম হতে অন্য একটি শহর বা গ্রামে যাওয়ার পথ নির্দেশ করে। অপরদিকে স্ট্রিট হচ্ছে শহর বা গ্রামের একটি পথ যার উভয় পাশে আপনি বাড়িঘর থাকে, সেটি হচ্ছে স্ট্রিট। আমি এক্সাম্পল দিয়ে আপনার বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন যে cars can park on the both sides of our road। আপনি রোডের ক্ষেত্রে এই বাক্যটি, যেমন স্ট্রিট দিয়ে আপনি একটি বাক্য আমি বুঝিয়ে দিচ্ছি, our village has only got one street। আমি আবার বলছি, our village has only got one street। আমি আপনাদেরকে আরও অনেক ইন্টারেস্টিং ওয়ার্ড প্র্যাকটিস করবো। আপনি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। পরে যদি ইন্টারেস্টিং ওয়ার্ড ফলো করুন, ডিসকভার অ্যান্ড ইনভেন্ট। আপনারা অনেকে এটিকে ডিসকভার প্রনাউন্স করে থাকেন, রং প্রনাউন্সিয়েশন। এটি হবে ব্রিটিশ উচ্চারণ হচ্ছে ডিসকভার, COVER হচ্ছে খাবার, ডিসকভার অ্যান্ড ইনভেন্ট। আপনি ব্যাখ্যা শুনুন, কোথায় আপনি ডিসকভার ব্যবহার করবেন, কোথায় ইনভেন্ট ব্যবহার করবেন। লক্ষ্য করুন, ডিসকভার হলো অস্তিত্ববান কিন্তু অজানা কোনো কিছুকে খুঁজে পাওয়া বা গানের মধ্যে আনা। আমি আবার বলছি, ডিসকভার হলো অস্তিত্ববান কিন্তু অজানা কোনো কিছুকে খুঁজে পাওয়া বা জ্ঞানের মধ্যে আনা, কিন্তু ইনভেন্ট হলো অস্তিত্বহীন কোনো কিছুকে তৈরি করা বা আবিষ্কার করা। ইনভেন্ট হলো অস্তিত্বহীন কোনো কিছুকে তৈরি করা বা আবিষ্কার করা, আর ডিসকভার হলো অস্তিত্ববান কোনো অজানা কোনো কিছুকে খুঁজে পাওয়া। আপনি দুটি এক্সাম্পল ফলো করুন, তাহলে খুব সহজে আপনি বুঝতে পারবেন। আপনি ডিসকভার দিয়ে যদি আমি বাক্য তৈরি করেছি একটি, বাক্যটি ফলো করুন। কলম্বাস ডিসকভার্স আমেরিকা। কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন, সে খুঁজে পেয়েছেন আমেরিকা। কলম্বাস ডিসকভার্স আমেরিকা, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। আপনি পরের যে ইনভেন্ট দিয়ে একটি আমি শব্দ এই বাক্য লিখেছি, লক্ষ্য যে এডিসন ইনভেন্টেড দ্য গ্রামোফোন, অর্থাৎ এডিসন গ্রামোফোন আবিষ্কার করেছিলেন। আমি লক্ষ্য যে এটি তৈরি করা, এই যে ইনভেন্ট হচ্ছে কোনো কিছু তৈরি করা, এডিসন গ্রামোফোন তৈরি করেছিলেন বা আবিষ্কার করেছিলেন, আর এটি হচ্ছে আপনার খুঁজে পাওয়া, ডিসকভার। আপনি পরে দুটি ইন্টারেস্টিং ওয়ার্ড ফলো করুন, পয়েম অ্যান্ড পোয়েট্রি। আপনি কোথায় পয়েম ব্যবহার করবেন, কোথায় পোয়েট্রি ব্যবহার করবেন। আমি ব্যাখ্যা লিখেছি, ব্যাখ্যাটি লক্ষ্য করুন। কবিতা গুচ্ছের সাহিত্যিক রূপ হলো পোয়েট্রি। কবিতা গুচ্ছের সাহিত্যিক রূপটি হচ্ছে পোয়েট্রি, কিন্তু একটি কবিতা হলে পয়েম, যা কাব্যকলার একটি খণ্ড বা অঙ্গ। পয়েম হচ্ছে একটি কাব্যকলার একটি খণ্ড বা অঙ্গ, আর কবিতা গুচ্ছের সাহিত্যিক রূপ হলো পোয়েট্রি। আমি দুটি এক্সাম্পল লিখেছি, আপনি খুব সহজে পাবেন। যেমন, হি হ্যাজ এ পোয়েম টু লার্ন বাই হার্ট। হি হ্যাজ এ পোয়েম টু লার্ন বাই হার্ট। পোয়েট্রি লক্ষ্য যে দ্য পোয়েট্রি অফ কিডস ইজ ভেরি মিনিংফুল। দ্য পোয়েট্রি অফ কিডস ইজ ভেরি মিনিংফুল। আপনি এই ওয়ার্ডগুলি কোথায় কীভাবে বসাবেন, আপনি ব্যাখ্যাগুলি ফলো করলে খুব সহজে আপনি এই ওয়ার্ডগুলি রাইট প্লেসে আপনি বসানোর মাধ্যমে আপনি শুদ্ধভাবে বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাই, অধিকাংশ লেসন হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই থেকে আপনাদের প্র্যাকটিস করাই। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হতে চান, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনার আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান্ড অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা বইটি এবং ইউটিউবে যে আমি ভিডিও দিচ্ছি, আপনারা দুটি ভিডিও চর্চা করুন। আমি নিশ্চিত আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি ইংরেজি ভাষার প্রত্যেক স্কিলে আপনারা দক্ষ হতে পারবেন। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা নিয়মিত বইটি চর্চা করুন। যারা বইটি এখনও আমাদের কাছে অর্ডার করেনি, আপনারা যদি বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান, তাহলে আপনারা আমাদের দুটি বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের প্রথম নাম্বারটি হচ্ছে 01711045295, অর্থাৎ
01711045295 কিংবা 01722650680 অর্থাৎ 01722650680 আপনারা এই দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের কাছে অর্ডার করতে পারেন। প্লাস আরেকটি বিষয়, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন তাহলে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, অর্থাৎ ইউটিউবে আমার যে চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি গ্রুপ আছে, পেজ আছে, আপনারা পেজ এবং গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। ভিউয়ার্স, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা এখন নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে নিন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেও নোটিফিকেশন পাচ্ছেন না। যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করেনি বা ক্লিক করেননি, আপনি নোটিফিকেশন পাচ্ছেন না। সো নিয়মিত আমার নতুন নতুন লেসন সম্পর্কে আপডেট পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে বেল বাটনটি অন করে রাখবেন। পরবর্তী লেসন নিয়ে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। সে মতো আপনার সঙ্গে ভালো থাকুন, আপনার জন্য অফুরন্ত শুভকামনা। সো নমো টুডে, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।